এখানে এসে আমি ভাবিনি যেভাবে এত কম সময়ের ভিতরে এরকম একটা আইডিয়া পাবো মোবাইল বিষয়ে। তারপরে লেভেল 1 আরপিএল লেভেল 1 লেভেল 2 কম্পিটেন্ট হব, সরকারি সনদের আওতায় আসবো। তো দুইটাতেই কম্পিটেন্ট হতে পেরে আমার নিজের কাছে অনেক খুশি লাগছে। শুকরিয়া। উনি হচ্ছেন পর্তুগালের একজন সিটিজেন। স্যার একটু আসবেন। বাংলাদেশে একজন কলেজ টিচার ছিলেন এবং সেখান থেকে অবসর নেওয়ার পরে তিনি পর্তুগালে চলে গেছেন, সেখানে জীবিকা নির্বাহ করেন অন্য পেশার দ্বারা। আর আমি এই পেশায় বা এখানে আসার কারণই হলো আমি পর্তুগালে একটা দোকান দিব এবং মোবাইল সার্ভিসিং থাকবে। সেখানে আমি ম্যানেজমেন্টেও থাকবো, আমি নিজেও টেকনিক্যাল কাজ করব। মানে পড়ালেখা করছি, বাংলাদেশে মানে সর্বশেষ ডিগ্রি নিয়েছি। আর পরবর্তীতে ইনশাআল্লাহ দোয়া করি যে এই সেক্টরের মধ্যে যেহেতু স্যারে একটা সংগঠন করছেন বা স্যারেদের সংগঠন আছে, আমি এই সংগঠনের আজীবন সদস্য হওয়ার জন্য আমি আশা রাখি আর কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি আছে। তানভীর, এটা কি? স্যার মিষ্টি। ধরো 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 কিসের মিষ্টি একটু বলো। স্যার দাখিল এক্সাম দিয়েছি, ওটাতে পাস করছি আলহামদুলিল্লাহ ভালোভাবে। আর লেভেল 1 আর লেভেল 2 ফার্স্ট টাইম এসে। আচ্ছা, আমরা একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, ওয়াও, চমচম। আচ্ছা, কার কার জিভে জল আসছে এটা আমাদেরকে জানতে হবে। আর এখানে ফজল, মানে ফজলের আপনি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে একদম স্মার্ট হয়ে মিষ্টির প্যাকেটের সামনে। আচ্ছা, বিষয়টা হচ্ছে তানভীর তাসনিম একসঙ্গে 3টা সুসংবাদ নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে মিষ্টি। যদিও বা এই মিষ্টিতে আমার পেট ভরবে না, আরও লাগবে, কারণ হচ্ছে সুসংবাদটা অনেক বড়। সে হচ্ছে একজন কোরআনের হাফেজ, রাইট? আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজদের উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতেই থাকবেন, তিনি তাকে সম্মানিত করেছেন। দাখিল পরীক্ষা, দাখিল মিনস হচ্ছে মাদ্রাসা লাইনের এসএসসি, দাখিল পরীক্ষায় সে ফলাফল করেছে। কি ফলাফল এসছে? 4.39। আলহামদুলিল্লাহ, 4.39 সে পেয়েছে। আর সাথে হচ্ছে গ্লোবাল নলেজে এসে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়ার পরে প্রশিক্ষণকালীন সময়ে প্রথমে তাকে লেভেল 1-এর জন্য আমরা প্রস্তুত করেছিলাম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সনদ হিসেবে সে লেভেল 1 সার্টিফাইড টেকনিশিয়ান হিসেবে সার্টিফিকেট পেয়েছে, রাইট? এরপরে গতকালকে লেভেল 2 পরীক্ষা দিয়েছে আবার প্রশিক্ষণকালীন সময়ে। লেভেল 2টা কিন্তু আসলে কঠিন ছিল, কিন্তু এই সময়টা সে মানে প্রশিক্ষণকালীন সময়ে সে যে সাহস করেছে এবং আলহামদুলিল্লাহ সে উত্তীর্ণ হয়েছে। এখন সে সার্টিফাইড একজন টেকনিশিয়ান এবং লেভেল 1 লেভেল 2 দুটোই একসঙ্গে। লেভেল 2 আসলে এক্সাম পাওয়া আরপিএলের এটা একটু কঠিন, কারণ অনেকে ইচ্ছা পোষণ করে থাকে কিন্তু ব্যাচ পায় না সাধারণত, তাই না? তা আমরা যেহেতু আয়োজক, আমাদের অ্যাক্টিভিটি আছে সোশ্যাল মিডিয়াতে এবং আমরা কোনো একটা কথা বললে সেই কথাটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় এবং অনেকে এটার জন্য চেষ্টা করে। তো তানভীর তাসনিমের আমরা একটু অভিব্যক্তিটা এই মুহূর্তে শুনবো যে আসলে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লেভেল 1 লেভেল 2 সার্টিফিকেট সে পেয়ে তার কাছে কেমন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর তাসনিম, নারায়ণগঞ্জ থেকে এসেছি। স্যারের ভিডিও আমার তেমন দেখা হয় নাই, কিন্তু আমার আব্বু স্যারকে অনেক দিন ধরে ফলো করতো। তো আমি যখন শিক্ষাগত অবস্থায় আসি তখন আব্বু জানালো যে আমাকে রাজশাহীতে পাঠাবে মিলন স্যারের কাছে। তো আমি ওইভাবেই প্রস্তুত হচ্ছিলাম নিজেকে। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমি ভাবিনি যেভাবে এত কম সময়ের ভিতরে এরকম একটা আইডিয়া পাবো মোবাইল বিষয়ে। তারপরে লেভেল 1 আরপিএল লেভেল 1 লেভেল 2 কম্পিটেন্ট হব, সরকারি সনদের আওতায় আসবো। তো দুইটাতেই কম্পিটেন্ট হতে পেরে আমার নিজের কাছে অনেক খুশি লাগছে। শুকরিয়া। এবং এখানে অনেকে আছে, গতকালকে লেভেল 2-তে কম্পিটেন্ট কে কে হয়েছিলেন একটু যদি দাঁড়াতেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রুবেল ভাই আছেন, তারপরে সিনিয়র টেকনিশিয়ান আমাদের শফিকুল ভাই আছেন, উনি মিরপুরে বসেন, তাই না? আচ্ছা, আর ওখানে আমাদের একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি।
আসলে বিষয়টা হচ্ছে কি, তিনি হচ্ছেন ইনাদের সবার নানা, আর নানার কাছে দোয়া নেওয়ার জন্য তাসনিমের মিষ্টিটা আগে দিয়েছি, তাই না তাসনিম? তুমি কি নানা ডাকো ওনারে? আচ্ছা, নাতি ভালো রেজাল্ট করেছে, এর জন্য কি গিফট করবেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গিফট হলো দোয়া। আমি ওর জন্য দোয়া করি। আমাদের ফ্রিতে চলবে না, একটা কলম হলেও তো গিফট করতে পারেন। ঠিক আছে, আমি পার্সোনালি ওকে একটা কিছু গিফট করব। আপনি একটা ভালো টুইজার গিফট করবেন আপনার নাতিকে, ইনশাআল্লাহ। একটা ভালো টুইজার গিফট করবেন। এবার নানুকে একটু চেপে ধরো তুমি। মাশাআল্লাহ, আমরা একটা ছবি নিই। স্যার, আপনি একটু বলবেন যে আপনার কেমন লাগছে? উনি হচ্ছেন পর্তুগালের একজন সিটিজেন। স্যার একটু আসবেন। বাংলাদেশে একজন কলেজ টিচার ছিলেন এবং সেখান থেকে অবসর নেওয়ার পরে তিনি পর্তুগালে চলে গেছেন, সেখানে জীবিকা নির্বাহ করেন অন্য পেশার দ্বারা। এই সময়ে এসে মোবাইল সার্ভিসিংকে তিনি জীবনের জন্য একটি আইডল পেশা হিসেবে গ্রহণ করেছেন। এর জন্য গ্লোবাল নলেজে আসা, এবং গ্লোবাল নলেজে এসে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় 2 মাস হচ্ছে, এবং প্রশিক্ষণ শেষ করার পরে গ্লোবাল নলেজের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সনদের জন্য আরপিএল লেভেল 1 দিয়েছিলেন এবং সেটাতে কম্পিটেন্ট হয়েছেন। তারপরে লেভেল 2 গতকালকে দেওয়ার পরে লেভেল 2তেও তিনি সাকসেসফুলিভাবে কম্পিটেন্ট হয়েছেন। তা আসলে বিষয়টা হচ্ছে যে উনি শিক্ষিত মানুষ, একটা পেপারস, একটা সার্টিফিকেট, এগুলোর মর্যাদা কিন্তু বুঝেন, এবং যেহেতু দেশের বাইরে আছেন, সার্টিফিকেট ছাড়া সেখানে কিন্তু অনেক কিছুই হয় না, তাই না? তা আমরা আসলে খুবই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমাদের মাধ্যমে দেশের কয়েকশো টেকনিশিয়ান সরকারি সনদের আওতায় গিয়েছেন, আর তিনাকেও আমরা দিতে পেরেছি। আমরা ওনার অভিব্যক্তিটা শুনবো যে কেমন লাগছে এই বিষয়টা। জি আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই গ্লোবাল নলেজের আমার সুপ্রিয় স্যার মিলন স্যার। ওনার প্রচেষ্টায় আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ছাত্রদের মাধ্যমে বা ছাত্র কালেক্টের মাধ্যমে, ছাত্রদের অভিব্যক্তির মাধ্যমে উনি বিভিন্ন রকমের পরীক্ষার আয়োজন করতেছেন। এটা একটা ভালো পরিকল্পনা এবং মানুষকে দক্ষ বানানোর যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আমি ওনারে দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ পাক ওনার হাতে বরকত দান করুক। আরও দোয়া করি যিনি ওনার এই প্রচেষ্টা এবং ওনার সিস্টেম আরও সুন্দর সুষ্ঠুভাবে উনি যেন আগায় যেতে পারেন। আল্লাহ পাক ওনার হাতে বরকত দান করুক। আর আমি এই পেশায় বা এখানে আসার কারণই হলো আমি পর্তুগালে একটা দোকান দিব এবং মোবাইল সার্ভিসিং থাকবে। সেখানে আমি ম্যানেজমেন্টেও থাকবো, আমি নিজেও টেকনিক্যাল কাজ করব। মানে পড়ালেখা করছি, বাংলাদেশে মানে সর্বশেষ ডিগ্রি নিয়েছি। আর পরবর্তীতে ইনশাআল্লাহ দোয়া করি যে এই সেক্টরের মধ্যে যেহেতু স্যারে একটা সংগঠন করছেন বা স্যারেদের সংগঠন আছে, আমি এই সংগঠনের আজীবন সদস্য হওয়ার জন্য আমি আশা রাখি আর কি। ইনশাআল্লাহ সাধারণ কথা বলেছেন। এখানে সংগঠনের উল্লেখযোগ্য বিষয় আছে। বাংলাদেশে মোবাইল সার্ভিসিং পেশাজীবীদের একটি সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন, যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মোবাইল সার্ভিসিং পেশাজীবীদের দ্বারা যেগুলো অপরাধ সংগঠিত হয় সেগুলো নির্মূল করা এবং এই পেশার মান উন্নয়ন করা, এই পেশার যারা পেশাজীবী রয়েছেন তাদের জীবনমান উন্নয়ন করা এবং তাদের সুশিক্ষার ব্যবস্থা করা এবং তাদেরকে সরকারি সনদের আওতায় নিয়ে আসা। তো এই সংগঠনের সমস্ত কার্যক্রম আল্লাহ যেন কবুল করে এবং আমরা আমাদের লক্ষ্য স্থলে যেন পৌঁছাতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাইব। এবং আমরা সকলেই চেষ্টা করব যে আমরা যেন আমাদের এই মোবাইল সার্ভিসিং সেক্টরটাকে সুন্দর রাখতে পারি এবং সুন্দর আগামী গড়ার জন্য আমাদের সকলের অবশ্যই প্রচেষ্টা থাকা উচিত। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সেই সাথে গ্লোবাল নলেজের সকল ছাত্রদের জন্য শুভকামনা এবং দোয়া চেয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।